Hi everyone, it's my birthday and I thought যে আমার স্পেশাল ডেতে একটা স্পেশাল ডেজার্ট তোমাদেরকে রিক্রিয়েট করে দেখাবো আর এই ডেজার্টের লেফট ওভার দিয়ে তোমরা খুব সহজে টিরামিসু বানিয়ে ফেলতে পারবে। আসসালামু আলাইকুম সবাইকে, আই হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। যেহেতু এখন সামার আর একদম ফুল আমের মৌসুম, সো ভাবলাম যে আম দিয়ে একটা কিছু বানিয়ে দেখাই। টু মেক দিস হাফ কাপ পরিমাণ ময়দা, স্বাদ অনুযায়ী সুগার, একটুখানি সল্ট, 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার আর 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার মিশিয়ে নিতে হবে। সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা এভাবে হুইস্কের মাধ্যমে মিশিয়ে নেব। দেন এখানে আমি একটা ডিম দিচ্ছি। তোমরা কতগুলো ডেজার্ট বানাতে চাও তার উপর ডিপেন্ড করে তোমরা সব ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো। নাও আই হ্যাভ অ্যাডেড দ্য মিক্সচার অফ বাটার অ্যান্ড মিল্ক। এখানে আমি হাফ কাপ পরিমাণ মিল্ক আর সাথে প্রায় 2 টেবিল স্পুনের মতো বাটার একসাথে মিক্স করে রেখেছিলাম। তোমার প্রয়োজন অনুযায়ী বাটার আর মিল্কের যে কম্বিনেশনটা এটা বাড়িয়ে কমে নিতে পারো, এটা ডিপেন্ড করে তোমার ব্যাটার লিকুইডিটির উপর। নাও আই হ্যাভ অ্যাডেড আ লিটল বিট অফ ফুড কালার টু হ্যাভ দ্য ভেরি ব্রাইট ইয়েলো শেড। এটার জন্য এত সুন্দর লাগে, পুরো ম্যাঙ্গো মতো একটা কালার চলে আসে। যেহেতু এটা ম্যাঙ্গো দিয়ে তৈরি একটা ডেজার্ট, সো একদম উপরে নিচে সব দিক থেকে ইয়েলো অনেক প্রিটি লাগে। আর এখানে আমি একটা প্যানে বাটার গ্রিস করে নিলাম। দেন এখানে আমার ব্যাটারটা ঢেলে দিচ্ছি, তারপর এটাকে সুন্দর করে স্প্রেড করে নেব। এই প্যানকেকটা অনেক হালকা হিটে স্লোলি কুক করতে হবে। একটা প্যানকেক হতে অলমোস্ট 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগে। ট্রাস্ট মি, এটা অনেক ধৈর্যের বিষয়। আমার এত ধৈর্য নয়, সো আমি হিটটা একটু বাড়িয়ে করেছিলাম, যার কারণে আমার প্যানকেকগুলো এরকম আনইভেন হয়েছে। আমি যে পরিমাণ ব্যাটার বানিয়েছিলাম এখান থেকে মোট 5টা ক্রেপস হয়েছিল। ক্রেপস বানানো হয়ে গেলে আমরা আমাদের ক্রিম বানানোর প্রিপারেশন নেব। ক্রিম বানানো অনেক বেশি ইজি। এখানে আমার ডাবল ক্রিম নিয়ে নিয়েছি। এরপর এখানে তোমরা স্বাদ অনুযায়ী সুগার অ্যাড করতে পারো। তারপর এটাকে ভালো করে হুইস্ক করতে হবে আনটিল এটা থিক হয়ে যাচ্ছে। বাট এটা আমরা অনেক বেশি থিক করব না। দেখো, এটা যখন সফট পিক হবে তখন আমরা এটা হুইস্ক করা বন্ধ করে দিব। ঠিক দেখো, এরকম সফট পিক আসবে। দেন এখানে আমরা এক্সট্রা ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স অ্যাড করব। তোমরা চাইলে এখানে ম্যাঙ্গো ফ্লেভারটি কিছু অ্যাড করতে পারো। যেহেতু আমরা অলরেডি ম্যাঙ্গো ইউজ করবো, এর জন্য আমি ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করি নাই। এরপর এখানে মাস্কারপোনে চিজ অ্যাড করেছি আর এই সবগুলোকে আরও একবার সুন্দর করে মিশিয়ে নেব। আমার ম্যাঙ্গো পিলোর ফিলিংটাও একদম রেডি। নাও ইউ হ্যাভ টু পিল আ ম্যাঙ্গো নাইসলি। দেন এটাকে চপ করে নিতে হবে। নাও ইটস টাইম টু ফোল্ড দ্য ম্যাঙ্গো পিলো। সো প্রথমে আমরা এখানে ক্রেপ নিয়ে নিলাম, তারপর এখানে আমরা ক্রিম, এরপর এখানে দেখছো একটা চাঙ্ক নিয়ে নিয়েছি ম্যাঙ্গোর। এরপর এটাকে সুন্দর করে ফোল্ড করতে হবে। আমার যেহেতু পেশেন্স কম, আমি হাই হিটে আমার ক্রেপসগুলো বানিয়েছি, যার কারণে দেখছো ধারগুলো এরকম ফেটে ফেটে গিয়েছে। বাট ইট কুড বি মোর পারফেক্ট। আর ফোল্ডিংয়ের সময় আমরা একটু ক্রিম লাগিয়ে নিব, তাহলে এগুলো ছুটে যাবে না, সুন্দর করে ফোল্ড হয়ে থাকবে। অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস। এটা দেখতে এত প্রিটি অ্যান্ড ট্রাস্ট মি, এটা খেতেও সুপার ডুপার মজা। মানে খুবই ইজি বাট অনেক মজা। আমি মোট 4টা বানিয়েছিলাম আর এর মধ্যে 3টাই সঞ্চয় খাইছে। হি ইজ নট আ ডেজার্ট লাভার পারসন। আই মিন, ও ডেজার্ট খায় বাট এত বেশি না। ও হচ্ছে অনেক সচেতন ওর ডায়েট নিয়ে, বাট সে এটা অনেক বেশি পছন্দ করেছিল। দো এখানে অনেক ক্রিম রয়েছে, বাট স্টিল হি লাইকড ইট। অ্যান্ড লুক অ্যাট দিস, যখন এটাকে আমি এভাবে কেটে নিই, এটা দেখতে এত প্রিটি লাগে, এত প্রিটি অ্যান্ড এত বেশি টেম্পটিং। বাচ্চারা তো এটা অনেক বেশি লাইক করবে। যদি আমি আমার বোনদের এটা বানিয়ে খাওয়াই, দে গোনা লাভ ইট। ইনফ্যাক্ট আমার ছোট বোনরা আমার ভিডিও দেখে বলে যে দাদা তুমি কবে বাংলাদেশে আসবে, আমাদেরকে এসব বানিয়ে খাওয়াবে। আর ম্যাঙ্গো পিলো থেকে আমার একটু ক্রিম থেকে গিয়েছিল, সো আই থট যে এটা দিয়ে একটা টিরামিসু বানিয়ে নিই কুইক। এখানে আমি একটু কফি আর পানি মিক্স করে নিয়েছি আর আমার যে ফিঙ্গার বিস্কিটগুলো ছিল এগুলো এভাবে ডুবিয়ে নিচ্ছি। এই বিস্কিটগুলোকে তোমাদেরকে 8 সেকেন্ডের মতো ডুবিয়ে তারপর এটাকে সেট করতে হয়। তো আমার যেহেতু পরিমাণে অনেক কম বানাবো, সো এখানে আমি আমার একটা গ্লাসে এটা বানিয়েছি। টিরামিসু বানানো অনেক ইজি। প্রথমে এই বিস্কিটের একটা লেয়ার থাকবে, এর উপর ক্রিমের একটা লেয়ার থাকবে। সো এখানে আমি ক্রিমের লেয়ারটা বসিয়ে নিচ্ছি। আমি সেই সেম ক্রিমটা ইউজ করেছি। ক্রিমের লেয়ারটাকে সেট করে নেওয়ার পর এখানে আমি আরও একটা বিস্কিটের লেয়ার অ্যাড করে নিচ্ছি। দেন এই তো এভাবেই বারবার সেম প্রসেসটা রিপিট করতে হবে। আমি এখানে 2বারে রিপিট করেছি। দিস ইজ হাউ ইট লুকড ফ্রম দ্য সাইড। আর এর টপে আমরা এখানে একটু কোকো পাউডার দিয়ে নিচ্ছি। অ্যান্ড দিস ইজ ইট। এভাবে আমি টিরামিসুও বানিয়ে ফেললাম অ্যাট দ্য সেম টাইম। অ্যান্ড এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।